ডাক দেই তো কয়টাতে পরীক্ষা ওঠ কয় 5টাতে বাইজা গেছে প্রায় 8টা আর 5টাতে পরীক্ষা কেমনে এই যে কালকে মুড়ি মাখা লেগে যে করছিলাম এই যে আজকে ডিমের ভর্তা বানামু মুড়ি মাখা লেগে যে পেস্ট মরিচ কাটছিলাম সাথে সরষের তেলও দিচ্ছি সরিষার তেল দিছি ভাবছিলাম যে আসলে খালি করবো এই মুড়িটা মাইখা দেবো নাহলে তো আগে মাখলে তো ই হয়ে যায় মুড়ি পোতায় যায় তো বন্ধুরা এই যে সকালের নাস্তা হলো গিয়ে ছড়ি দিয়ে কাজির জাউ রান্না করবো এখানে এই যে জাউটা পানি দিয়ে গুলাই দেবো পরে প্রথমে ছড়িটা সিদ্ধ সব কিছু অল্প অল্প আছে কি যে করবো ভাবতেছি এই যে ডাউলটা কালকে ঘন করে জাল দিতেছি আজকে আবার একটু জাল দিব আর এদিক দিয়ে হলো গিয়ে পানি ভাত হচ্ছে আর মাংস তো আছে এখন আগে সকালে খাইয়ে নিই তারপর হলো গিয়ে দুপুরে চিন্তা ভাবনা এগুলো দেবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে কি জাউ রান্না করতেছি কাজের জাউ সেটা নিয়ে বসে পড়ছি আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন শারমিন ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তো দেখতেই পেয়েছেন সকাল থেকে কি কি করলাম তারপরে ইয়ে তো যাই হোক এরপরে অফ ক্যামেরা যে কত কাজ করছি এগুলো শেয়ার করা হয়নি তো একেবারে কাজ শেষ করে নিজে ফ্রেশ হয়ে চলে এসছি যাও খেতে এই যাওটা আমার ঘরে সবার পছন্দ তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে শুরুতে একটা লাইক দিন তার পাশাপাশি ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা কেমন লাগছে দেখার পর অবশ্যই কমেন্ট করেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা শুরু করছি তাহলে প্রথমে খাবো সেই সাথে কিন্তু একটা মরিচও নিছি এই যে এটা হলো দেশি মরিচ এটার ঘ্রাণ এত সুন্দর কালকে 2টা খাইছি খাওয়ার পরে পেট ব্যথা এটা বলার মতো না সারা রাত ঘুমাইতে পারিনি সব আজকে হাঁটতেও দেয়নি মামানি ভোরে ফোন দিয়েছিল আমি বলছি যে আমি আজকে হাঁটতে যাইতে পারবো না। তো আবারও খাইতেছি আগে না আমি মরিচ খাইতে পারিনি এখন মরিচের প্রতি এত ই হয়েছে নেশা হয়েছে মনে হয় যে দুগা ভাত খাওয়ার সময় মনে হয় যে একটা মরিচ খাই সাথে পাই না তো যাই হোক ভিডিওটা শুরু করছি খাওয়ার সময় আর বেশি কথা বলবো না খাবারটা খাইয়ে নিই তারপর কি করি না করি সবকিছু শেয়ার করবো দেখতে থাকেন ভালো লাগলে আবার বলি লাইক কমেন্ট করতে ভুল করেন না তো বন্ধুরা দেখতেই তো পাইছেন নাস্তা খাইতেছি তো নাস্তা খাওয়া শেষ তো দেখেন এই যে পাকঘরটা কিন্তু আগেই ক্লিন করে নিয়েছি তো এখন হলো গিয়ে মেয়ের জন্য মেয়ে তো আর এটা খাবে না মেয়ের জন্য একটু পানি বসাবো কারণ মেয়েকে একটু কাপ নুডলস বানাই দিব মেয়ে খাবে আর এদিকে এই যে মাছটা ভিজাই রাখছি রান্নার জন্য বাজে হলো 9টা 22 মিনিট এখনো বৃষ্টির মাস না বাজারে পাঠাবো বাজার আনবো দুপুরে রান্নার জন্য 9:30 বাজে গেছে প্রায় এখনো খবর নাই বৃষ্টির মাঠ এখানে 2 ধরনের মশলা থাকে এটা দিয়ে দিচ্ছি কাইটা আর সসটা দিব পরে খাওয়ার সময় আর এদিক দিয়ে পানিটা বলক চলে আসছে এই জায়গায় বালু লেগে পার হয়ে দেওয়া যায় না এত পরিমাণ বালু হ্যাঁ দেখেন বন্ধুরা একটা জুতার নিচেতে কতটুকু বালু পড়ে এই পানি না হেরে না করি আন্দা ফালাই তো তাও হয় পানি ফালাই আন্দা ফালাই আর একটা ই বানাই তো বালু বাপ বলে দেবো গা এনো পাইপ নাই বালুর পাইপ নাই তুমি খালি আছো খালি উল্টা পাল্টা কথা এই চুলার পর যে কবে ঠিক হইবে আল্লাহ জানে এত ছোট দিন সকাল সকাল আইলে কাজগুলা শেষ হয় এত বেলায় আইয়ে ঘরের কাজ করতে করতে আর এই কাজ করা হয় না রাস্তায় কাজ হনো তোমার রান্ধুই হয় না তুই খাবি কোন সময় যাবি কোন সময় কে ও জরান ছেলে যেতি না আমরা
তোর মার কান দেখ একটা ইটা দিয়ে গেছে একটা ইটা হয় একটা ইটা উঠবো আরেকটা দিয়ে গেছে না একটা ই দিয়া গেছে একটা কই কইটা উঠবো এই যে জানতো 1 টাকা ভাই এইটার লেগে আরেকটা দিল না এই যে যাইতে টাকা তো এদিকে এই যে যাইতে টাকা এদিকে এইটার লেগে আরেকটা দিলে ভালো তো 21 টাকা এখন দিয়ে আরেকটা টান দিলে এই যে এই যে খাওয়া দিলে তো দিব হ্যাঁ এই অর্ধেকটা হয়েছে একটা অর্ধেকটা ও খালি গায়ে তোর ধরিস না আমরা তার রাইতে রাইতে চুরি করে লয়ে জায়গা আমি রাইতে কি বাইরে বসে থাকবো আমরা পারো তুমি গাছ যাবা পারবি বাসা ফেলো তবে পারিস তো বড় বড় দিই ভাই আমরা যে করা করতে করার লেগে আমরা পারি না কিন্তু মাঝে রাইতে রাইতে আমরা চুরি করে লয়ে জায়গা নেবদা কাকদা এটা কোনো কথা না এই ক্ষতি করে খাইবো মুখী দেয় ডাকো হ্যাঁ বোর মুখী দেয় বাজ 11টা তুমি 11টা বাজে তুমি ঘুম হজাক পাও না তুমি কি ভিআইপি লোক আমি এনো ইয়াত আছি দুইটা সেগুলা আল্লাহ কাকনা পে কও নদী খালায় না আলাম কাম কেমনে কমু 10:30 বাজে গেছে গা তাই যদি হুইনা কইতো নাই মেরা বাবু হুইনা কইতো মনে অন্তর হজাক পায় নাই ভিআইপি লোক আমরা নাস্তা খাইয়া গইয়া গেলে হ্যাঁ নিশ্চয় না যে এলেগা টেনশন করা মানুষ যে দেখছেন ঘুম কত আর সারা রাত ঘুমাই নিয়ে জানি আর তো জানি ফজর করিয়া নামায় ফোন দিচ্ছে সামনে জিও উঠে না বাবারে বাবা মানুষ মনে করবো মার্ডার হয়ে গেল তো মানুষ এখন ঘুমায় না বাবা পেঁচা নেন পেঁচা এনে ভর্তা লেগে কাটানো তরকারি লেগে মনে আছে পাগলা করে না ঘুমায় মানে ঘুমায় এই কাশ্মীর কি হয়েছে কৌশিক ড্রেস পরে তাড়াতাড়ি যাও সময় নাই 11টা বাজে আছে 10 মিনিট ভাই এটা থাকবে সেটা তো অন্ত তরকারি দিলাম না আর যেদি খালি কাটবেন ভর্তা লেগে এডি কাটেন আর দুই না ব্যক্তি এডি দুবি দেয় পরে পয়সা যায় এই রে মাছটা তরকারিটা বড়াই দিয়ে হেমুন আর তুলা দিয়ে এটা মাছটা হয়ে যাবে বর্তমানে না আমি তাড়াতে লেগে বর্তমানে করতাম না আমি এই জায়গাটা কিছু লাগলোই আমার ব্যথা করতেছে এটা ই না বুড়ি আঙ্গুলের জায়গাটা এটা মাংস না খালি পেটি না পেস্টি আইনা দেওয়া না দরকার বৃষ্টির মা ভাইসা ভাইসা আনছেন পেঁয়াজ আবার আনতে হইব আধমন পেঁয়াজ আইনা লাইতে হইব এই হিসাবে তার পেঁয়াজ নষ্ট কম হয়েছে নষ্ট হয় নেই কি বললে এমন পেঁয়াজ হই বালা দুই পেঁয়াজ একটু নিল বালা কতরি চাল বার করেন তো লবণ দামাইয়া দেন বাইজা লেগে আমরা নাতিনে খাইবো এটা আমি চালনি একটা ধুইয়া লাইছি পালাইয়া চালনি কালো হয়ে গেছে এত দাম বলে 400 টাকা কেজি বলে দইনা পাতা মানে খাই দিচ্ছি খালাই দিলে শীতাইতে শীতা আর আগা খাঙ্গো দইনা পাতা হয়ে গেলে কোনটাই দইনা পাতা বার করেন দি দইনা হুম বার করেন দি কোনটাই দইনা এটা তো লোক এই যে দইনাটা ইয়ে লাগে ছোট সজের লগে হাতে না গুতে এটা কি তিছি ফুচকা এটা কিছু নাই আর কি বুঝি ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দুপুরে রান্না বান্না হয়েছে কি কি করলাম
সব কিছুই কম বেশি শেয়ার করছি। এই যে ভর্তা, মাছ ভর্তা, সাথে আছে চিংড়ি মাছের একটা তরকারি, সাথে আছে গরুর মাংস, সাথে কালকের রোগার তরকারি। যদি ভালো লাগে আজকে আমার ভিডিওটা, সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই চ্যানেলটা আর কি ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো দেখতে থাকেন। তবে দিল বসলো। তুমি লইছো শাকের তরকারি লইছো? জাল দিছি সকালে, নষ্ট হয়েছে বুঝি না এটা কামো আমি। লাউ শাকটাই ভালো লাগছে। ভর্তা জাল ছাড়া মজা না, অনেক জাল কোনো গো। মাংস খাও একটু একটু না কিছু। ঠিক আছে, আমি খাইয়া ফোন দিই। হ্যাঁ, তেল দিবে না মানে চুল না। হ্যাঁ, ঝোল আমি ঝোল যেটা মাংসর লগে থাকলে উঠতো না। আচ্ছা, আমার কাছে তো বন্ধুরা বাজে এখন 2:30। এর ভিতরে দেখতে পাইছেন যে খাবার দাবার ঘরে চলতেছে, দুপুরের খাবার। তো কাশ্মীর বাবা খাইছে, আমার মেজু ভাই আসছে, তাকে খাবার দিছি। তো ওরা খাওয়া হয়েছে পরে সব কিছু টেবিল থেকে নিয়ে আমিও খাইছি, খাইয়া এই যে বসে আছি। তো অলরেডি বৃষ্টির মা ঘরের কাজ শেষ করিয়া তার বিকালের পিঠার গোলা গুইলা রাইখা, আর কি পিঠা যে বানায় ওইটার গোলা আমার এখানে কোলে গুইলা রাইখা তো সে গেছে চুলার পার। আজকে আবার বাবুলি দিয়ে মাটি আনাইছি, চুলার পাড়টা আজকে আর কি ফাইনালি লেফা দিবে আর কি। তো চলেন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি সব কিছুই তো কম বেশি শেয়ার করার চেষ্টা করি, একটু শেয়ার করি কীভাবে লেপে। ধরছে বৃষ্টির মা কোন ডাইরেকশন মাটি জানো? ভালো দিতেছেন লগে লেট করে গেছে। ওই পাশ দা না চুলার ওই পিস দেয়া পুবের দিক দা দিন মাটি দিন। আর এই মাটিগুলো উঠে একটু ভিজাই তুলেন না চুমকা। এই যেন মনে হয় না কুকুরে না কিছু মনে হয় পাড়া দিয়া ভাঙছে। কোনো কিছু করা এত সহজ না। কইরা পর একের সিমেন্ট নাই না, খালি এমনি পানি দেয়। হ্যাঁ, পানি দা গুলা কাল দিলে দন্তি কালকা আজকাল লেপ দিয়ালো না গে। আমার মিল বিল্ডিং এর যেই মাটি উঠছে, এক দুই মাটি নাই। হাই হাই রে, চুলা বানাইছে। আর এই জায়গার মধ্যে নতুন সংখ্যা মাটি উড়াইছি গো, বিশ্বাস করতেন না। পরিমাণ যে যেইটা লাগাইছে এইটি হয়েছে। লাউ ডুগা গুলা যে হইছিল, হাই রে কি পরিমাণ মোড়া লাউ ডুগা। আর এই মরিচ মরিচ নাই যে মরিচ খাই না আমি, গাছের বাইরে দিয়ে গেছেন কে এই মরিচ গাছ লাগাইছি, বিশ্বাস করতেন না। মরিচ যে ধরে ধরছে, এত পরিমাণ মরিচ হয়েছে। আর এই মহল্লার এমন কোনো মানুষ নেই যে আমার গাছের মরিচ নিয়ে খায় নাই, আর মরিচ নিয়ে বীজ লয় নেই। এই তো চুলার ভিতরে ফয় লইব না, অনেক গহীন হয়েছে গো, অনেক গহীন। এটাই তো ভালো হয়েছে। হ্যাঁ, ছাই ডেলি করতে তো লাগবো, লাকড়িটা করে এই রান্না করলে কি ছাই হয় মনে হয়? এটা আবুরালে আবর জাবর দিয়া পাতা লাতা দিয়ে রানলে সে চাই বাবুলে বসে চুলা করছে মনে হয় 8 দিনে চাই উঠান লাগে না, যেই বড় চুলা। মহিলা মানুষ যেমন পারছে মনে অনেক ভালো হয়েছে, খারাপ হয়নি। আর এটার উপরে দিয়া লইলে পলিথিন দিয়া লইলে সুন্দর। তো একটা ছায়ের নিচে রানলো, আর রোদের মধ্যে রাঁধন যায়।